হে যুবক, তুমি কত ক্ষমতার মালিক হয়েছ, এই কবর তোমাকে ছাড়বে না। তুমি যদি অন্যায় করো, অপরাধ করো, বিশ্বাস করো তোমাকে কবর এমন আযাব দিবে, তোমার এক পাজরের হাড় অপর পাজরে গিয়ে এইভাবে করে একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। সেই কঠিন মুসিবতের দিনে যদি আমল নিয়ে যেতে পারো পৃথিবী থেকে, আমল তোমাকে বাঁচাবে, আল্লাহ তোমাকে বাঁচাবে। আর যদি তুমি গুনাহ নিয়ে যাও, আজকে নিজের জীবনের আমল নামার দিকে যদি ক্যালকুলেশন করা হয়, হিসাব যদি আমি আমার আমল নামাকে করতে যাই, দেখবেন আমলগুলো করতে করতে শুধু গুনাহ গুনাহ গুনাহ, ঠিক না? শুধু গুনাহ, বালেগ থেকে শুরু করে এই পর্যন্ত গুনাহ, গুনার গুনাহ, এত গুনাহ। কেমন যেন মনে হয় আমরা বুঝি এই পৃথিবী থেকে বুঝি বিদায় নেব না। আমরা গুনাহ শুধু করছি তো করছি, আমরা অন্যায় করছি তো করছি। আমি বলবো আমার ভাইয়েরা, এই পৃথিবীতে আমার নিজের মা পৃথিবীতে বেঁচে নাই, এমনও অনেক এখানে আছেন আমার মায়ের মতো, আমার মতো কে যেন আমার মাকে হারিয়েছেন, ঠিক না? আমার মতো আমার মাকে কে যেন হারিয়েছেন। বাবা নাই, দাদা নাই, দাদি নাই, ঠিক না? দাদা চলে গেছেন, দাদি চলে গেছেন। এই পৃথিবী নিষ্ঠুর, কাউকে জায়গা দেয় না। আমার মাকে এই পৃথিবী জায়গা দেয়নি। আমার এই শ্রদ্ধেয় বড় ভাইয়ের মা বেঁচে নাই, আমার ভাইয়ের মাকে এই পৃথিবী জায়গা দেয়নি। আপনার বাবাকে জায়গা দিল না। হে বোন, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানিকে জায়গা দিল না। পৃথিবী নিষ্ঠুর, এই পৃথিবী আপনাকে শেষ করে দেবে, এই পৃথিবী আপনাকে গিলে ফেলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে তরুণ, কি করে তুমি গুনাহ করছো? কি করে চোখ দিয়ে গুনাহ করছো? কি করে হাত দিয়ে গুনাহ করছো? কি করে মুখ দিয়ে গুনাহ করছো? কি করে কান দিয়ে গুনাহ করছো? তোমাকে তো মাটির নিচে যেতে হবে। তুমি মৃত্যু থেকে পলায়ন করছো। মালিক বলছেন না, মালিক বলছেন না। আপনি ওদেরকে বলে দেন, আপনি ওদেরকে জানিয়ে দেন, ওদেরকে চলে যেতে হবে। মৃত্যু থেকে ওরা পলায়ন করছে না, আপনি বলে দেন। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি বলে দেন, আমি রব আপনাকে অর্ডার করছি। আল্লাহু আকবার। ও মুহাম্মদ, সে টু ইওর উম্মাহ, আপনি আপনার উম্মতকে বলে দেন। কি বলবেন? ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নিশ্চয় মালিক আপনাকে নিশ্চয় বলে স্টেট করছেন, আল মাউতাল্লাযী তাফিররুনা, যুবক, মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চাও, যে গুনাহ করছো মনে হয় তুমি মৃত্যুবরণ করবা না, তুমি বুঝি এই পৃথিবী থেকে যাবে না। হে নারী, কি করে বেপরদায় ঘুরছেন, স্বামী আনুগত্য না করি পর পুরুষের সাথে হাসি তামাশায় লিপ্ত হয়ে যাচ্ছেন, বেপরদায় রাস্তাঘাটে জনমের মতো অর্ধনগ্ন হয়ে চলছেন, আছে না নাই? স্টার জলসা, জি বাংলা, জি প্লাস গুলো দেখে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছেন। ও মা, ও আমার তরুণী বোন, আপনাকে বলছি, আপনি কেন যেন মৃত্যুকে ভুলে গেছেন। মৃত্যুকে যদি ভুলে যান, আপনি যেন অনেক বড় ভুল করে নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছেন, ঠিক না? আপনার দিকে আপনি তাকান আমার ভাই। হে যুবক, তুমি তোমার দিকে তাকায় দেখো, তোমার একটা আয়নার সামনে ধরলে, তোমার সামনে যদি ধরি, দেখবে তোমার মুখের মধ্যে সুন্নাহ নাই।
মুখে দাড়ি নাই, আছে না নাই? পকেটে টাকা আছে কিন্তু সুদের, কথা বলে না, পকেটে টাকা আছে ঘুষের, বাড়িতে জায়গা আছে প্রতিবেশীকে ঠকিয়ে জোর করে জমি দখল করেছে, আছে না নাই? আরে কি করে এই অন্যায়গুলো করছেন? আপনাকে কি নিজেকে কি গুছিয়ে নিতে চান না? মৃত্যু কি পৃথিবী থেকে চলে যাবেন না? মৃত্যুর জন্য কি আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? আরে মৃত্যু কাউকে ছাড়বে না। বিশ্বনবী রাসূল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মেসেজ নিয়ে এসেছেন। ও জামালউদ্দিন, ও আব্দুল্লাহ আল মামুন, ও নুরুল্লাহ আল বাশীর, শোনো শোনো, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করতে চাও, পালিয়ে বেড়াতে চাও, পালিয়ে যেতে চাও, শোনো, ওই মৃত্যু নিশ্চয় তোমার সাথে মুলাকাত করবে। কথাকার আসবে, মৃত্যু শেষ হয়ে যাবে একদিন। হঠাৎ করে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক এলাকার নিবাসী জামালউদ্দিন আর পৃথিবীতে বেঁচে নয়। ঠিক কিনা? চলে যেতে হবে আমাদের। আমার ভাইয়েরা, এজন্য আমি আপনাদেরকে বলছি, এই পৃথিবীটা চিরস্থায়ী নয়। এমন একজনের কাছে আপনি দাঁড়াবেন, তিনি গাইবের খবরও জানেন, তিনি অদৃশ্য দৃশ্যের খবরও জানেন। আপনি গোপনে কি করেছেন, আপনি প্রকাশ্যে কি করেছেন, গোপনে কোন গুনাহ করেছেন, প্রকাশ্যে কোন গুনাহ করেছেন, সব একজন জানেন, তিনি কি? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা করতে তোমরা সব তোমাদেরকে জানিয়ে দেয়া হবে। কার কথা? আপনি যা করেছেন এই পর্যন্ত, সামনে যা করবেন সব আপনাকে জানিয়ে দেয়া হবে। আমার ভাইয়েরা, এজন্য আমি বলবো, এখনো সময় আছে। আমাদেরকে রবের পথে হাঁটতে হবে, রবের পথে ছুটতে হবে, ক্ষমার পথে ছুটতে হবে, জান্নাতের পথে ছুটতে হবে। বামপন্থী হওয়া যাবে না, জাহান্নামের পথে যাওয়া যাবে না, আযাবের পথে যাওয়া যাবে না। যদি আযাবের পথে যাই, সে আযাব টেকার মতো কোনো শক্তি আমাদের। আমার ভাইয়েরা, এই পৃথিবীটাকে স্থায়ী মনে করবেন না। মালিক তো বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ লাইফ। মরতেই হবে আপনাকে, চলে যেতে হবে আপনাকে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। এজন্য বলছিলাম, ইতিহাস লক্ষ্য করুন, ইতিহাসকে গবেষণা করে দেখুন। আপনার বাবা ছিল, আপনার বাবা বেঁচে নাই। হে যুবক, একটু বোঝো না, দুনিয়া নিষ্ঠুর। তোমার বাবাকে জায়গা দেয় নাই, আমার মাকে জায়গা দেয় নাই, তোমার দাদাকে জায়গা দিল না যেই দুনিয়া, তোমার দাদিকে যেই দুনিয়া জায়গা দিল না, তোমার নানাকে তোমার নানিকে যেই দুনিয়া জায়গা দিল না। কি করে তুমি অন্যায় করছো? কি করে বুঝছো যে তোমাকে দুনিয়া জায়গা দেবে? দুনিয়া তোমাকে জায়গা দেবে না। সকালে উঠে বেনামাজি হয়ে রাস্তায় ঘোরো, আছে না নাই? আছে না নাই? সকালে ঘুম থেকে উঠে আল্লাহর ঘরে তুমি সাজদা না দিয়ে আল্লাহর জমিনে হাঁটছো। তোমার কি ভয় হয় না? এই জমিন কত শত হাজার লক্ষ মানুষকে এই জমিনের নিচে নিয়ে গেছে। কাউকে নিয়েছে এমনি, কাউকে নিয়েছে শাস্তি দিয়ে। তোমাকে এত শাস্তি মালিক দিতে পারে, ঠিক কিনা? কি করে তুমি বেনামাজি হচ্ছ? নারী, তোমার কি ভয় হয় না? বেপরদায় তুমি চলছো রাস্তায়, যে কোনো সময় তো তোমাকে রাস্তা ফাঁকা করে মালিক ডুবিয়ে দিতে পারে তোমাকে মাটির নিচে। যে কোনো সময় তোমাকে পৃথিবী থেকে চলে যেতে হতে পারে। হে আমার মা, হে বোন, তোমার কি ভয় হয় না? মেরাজ থেকে বিশ্বনবী এসেছেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলকে মেরাজে নিয়েছেন কে? আওয়াজ করে বলুন না, মেরাজে নিয়েছেন কে? বিশ্বনবীকে মেরাজে নিয়েছেন।
মেরাজ থেকে আমার রাসূল পৃথিবীতে এসে সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন। গল্পগুজব সেটা নয়, তিনি অনেক মেসেজগুলো দিচ্ছেন। বিশেষ করে নারীদেরকে ডেকে বললেন, ও নারী সমাজ, ইয়া মা'আশারান নিসা, হে নারী সমাজ, আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা জাহান্নাম দেখিয়েছে। সেই জাহান্নামে তোমাদের মতো নারীদের 6 প্রকার নারীকে আমি দেখেছি। কয় প্রকার? সবাই বলে 6 প্রকার নারী জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো ওই নারী, বিশ্বনবী বলেছেন, যেই নারীটা আল্লাহর বিধান না মেনে, যেই নারীটা হযরত ফাতিমার মতো মডেলকে মডেল মনে না করে স্টার জলসা জি বাংলা জি প্লাস গুলো দেখে দেখে সেখানকার মডেলদেরকে, নায়িকাদেরকে, গায়িকাদেরকে মডেল মনে করে বেপর্দা হয়ে রাস্তায় অর্ধনগ্ন হয়ে চুলগুলো ছেড়ে হাঁটাহাঁটি করেছে, সাজুগুজু করেছে, রাস্তায় হেঁটেছে। গয়রে মাহরম যারা, তারা তাদেরকে দেখেছে। বিশ্বনবী বলেছেন, আমি রাসূল বলছি, জাহান্নামের মধ্যে ওই নারীটা সর্বপ্রথম যাবে। নাউজুবিল্লাহ পড়েন। নাম্বার 2 হলো আমি মুহাম্মদকে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে দেখিয়েছে জাহান্নামে, যেই নারী স্বামীর আনুগত্য করে না, স্বামীকে সম্মান দেয় না, স্বামীর সাথে তর্কাতর্কি করে। এমন নারী আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কার কার ঘরে আছে? হাত তুলেন দেখি। এতক্ষণ বললেন আছে, এখন আর হাত তুলছেন না। ভয় লাগতেছে যে বাড়িতে গেলে তো আর আমারে ভাত দেবে না, নাকি? না। ও মা, আমি আপনাকে হাসির খোরাক দেইনি। স্বামীর আনুগত্য না করে আপনি, স্বামীর আনুগত্য না করে আপনি তার সাথে তর্কাতর্কি করছেন। বিশ্বনবী বলেছেন, আপনি জাহান্নামে যাবেন। মেরাজে তিনি আপনাকে দেখেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? থার্ডলি, নাম্বার 3, আল-থালিথ, বিশ্বনবী বললেন, ওই নারী জাহান্নামে যাবে, আমি রাসূল তাকে জাহান্নামে দেখেছি, যেই নারী নিজের স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে। এমন নারী আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। কেন আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই বোনদেরকে, আমার এই বোন, এই নারীদেরকে বলবো, মা ও বোন, আপনি বেপরদায় থাকতে পারেন না, কারণ আপনি জান্নাতে যেতে চান, ঠিক কিনা? আপনি স্বামীর আনুগত্য করতে, আপনি স্বামীর আনুগত্য ছাড়া আপনি দূরে থাকতে পারেন না। স্বামীর সাথে আপনি তর্ক করতে পারেন না, কারণ আপনি জান্নাতে যেতে চান। ও মা ও বোন, আমি আপনাকে বলছি, আপনি পরপুরুষের সাথে হাসি তামাশা করতে পারেন না, কারণ আপনি জান্নাতে যেতে চান। ও মা ও বোন, আপনি অপবিত্র থাকতে পছন্দ করতে পারেন না, কারণ আপনি জান্নাতে যেতে চান। আপনি মিথ্যা কথা, গীবত করা, মিথ্যা কসম কাটতে তো পছন্দ করতে পারেন না, কারণ আপনি জান্নাতে যেতে চান। ও মা ও বোন, আপনি অন্যের সুখে হিংসা করতে পারেন না, কারণ আপনি জান্নাতে যেতে চান, ঠিক না? সুতরাং মা বোনকে বলবো, মা ও বোন, আপনাকেও চলে যেতে হবে এই পৃথিবী থেকে। পৃথিবী আপনাকে জায়গা দেবে না। যেমন করে আমাদের বাবা মা, ভাই বোন সবাইকে আল্লাহ নিয়ে গিয়েছেন, আমাকেও একদিন নিয়ে যাবে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, আমিও মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনিও আমার বাবার বয়সী, আমার বড় ভাই বলেন, বাবার তুল্য বলেন, ওনাকেও চলে যেতে হবে, আপনাকে চলে যেতে হবে, মসজিদের খতিব মহোদয়কে চলে যেতে হবে, ওলামায়ে কেরাম বসে আছেন তাদেরকেও চলে যেতে হবে। কেউ রেহাই পাবে না, মৃত্যুর থাবা থেকে কেউ বেঁচে যেতে পারবে? এজন্য আপনাকে আমাকে এখন থেকেই ভালো হয়ে যাওয়া লাগবে, এখন থেকেই কোরআনের আমল করতে হবে। আরে বোন, আপনি কোরআনের আইন না মেনে আপনি অবৈধ পথে চলতে পারেন না, আপনি অবৈধ সম্পর্ক করতে পারেন না। যুবক, তুমি কোরআন না মেনে তুমি সুদ খেতে পারো না, তুমি ঘুষ খেতে পারো না, কারণ নিষেধ করেছে কে? নিষেধ করেছে কে? আল্লাহর লিমিট ক্রস করতে পারেন না। আজকে আপনি আমি এমন গুনাহ করছি, টাকার পিছনে এত বেশি উঠে পড়ে লাগছি, মনে হয় কেমন যেন এমনটাই হয়ে যায়। আমার বুঝি
আমার বুঝি 2 তলা বাড়ি আছে, আমার 3 তলা বানাতে পারলে বুঝি আমি সফল। এটাই আমি কেমন যেন মনে করি। আমি সেক্রেটারি, আমি সভাপতি হতে পারলে সফল। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার কাছে 10 লক্ষ আছে, 20 লক্ষ বানাতে পারলে আমার কাছে সফল মনে হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোরা কি জিততে চাস? কে জিতবে জানিস? কে জিতবে জানিস? কে জিতবে জানিস? আমি রব বলছি, তোদের কাছে সফলতা মনে হয় টাকা, তোদের কাছে সফলতা মনে হয় ক্ষমতা, ঠিক কিনা? ক্ষমতা আরো চাই, ক্ষমতা আরো পাওয়ার চাই। আমি মেম্বার, চেয়ারম্যান হতে চাই। কথা বলেন না কেন? আমি চেয়ারম্যান, এমপি হতে চাই, ঠিক কিনা? আমি এমপি, আমি মন্ত্রী হতে চাই। মালিক বলেন এটার মধ্যে সফলতা নয়, সফলতার মানদণ্ড ক্ষমতা বা টাকা নয়। আমি রব বলছি, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক বলছেন, হে গোলাম, তোমার কাছে সফলতার মানদণ্ড তো এইগুলা হলো। আমি বলছি না না, সেই দিন তুমি সফল, তোমার নামটাকে জাহান্নামের আগুন থেকে কেটে কেটে যখন তোমার নামটাকে জান্নাতি লোকেদের খাতার মধ্যে তোমার নাম টানতে পারবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে যদি তুমি প্রবেশ করতে পারো, আমি রব বলছি ফাকাদ ফাজ, তুমি জিতে যাবে, তুমি সফলতা অর্জন করবে, ঠিক কি না? সুতরাং আমরা জাহান্নামের বামপন্থী লোক না হয়ে, জাহান্নামের লোক না হয়ে, জাহান্নামের লাকড়ি না হয়ে আমাদেরকে অবশ্যই জান্নাতের পথে হাঁটতে হবে, ঠিক না? আমার ভাইরা, কি মনে করেছেন আপনি জাহান্নামকে সহ্য করা যাবে নাকি? কথা বলেন, জাহান্নামকে সহ্য করা যাবে নাকি? আজকের আলোচনার বিষয়টা আমি নিয়েছি মৃত্যু, ডেথ এল মাউত, মৃত্যু। মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই, আমাদেরকে মৃত্যু অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই। কবি বড় চমৎকার করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। কবি বড় চমৎকার করে বলেন, কি বলেন জানেন? শোনো না, মৃত্যু এমন একটা পাত্রের নামে আব্দুল্লাহ, হে নুরুল্লাহ, হে জামালউদ্দিন শোনো, হে ধামরাইয়ের মুসলমান শোনো, হে ঢাকার মুসলমান শোনো, মৃত্যু এমন একটা পাত্রের নাম, যেই পাত্র থেকে আমাদের প্রত্যেককে, আমাকে, আমাদের মুহতারামকে, আপনাকে পান করতেই হবে, বেঁচে যাওয়ার কোনো সুযোগ। ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, কবর এমন একটা বাড়ির নাম, যেই বাড়িতে আমাদের প্রত্যেককেই প্রবেশ করতে। আমার ভাইয়েরা, এখন বলুন তো, আমরা কি ইমানদার হয়ে মরতে চাই না জাহান্নামী হয়ে মরতে চাই? সবাই বলেন, আমরা কি ইমানদার হয়ে মরতে চাই না জাহান্নামী হয়ে মরতে চাই? তাহলে কি করে আপনি মৃত্যুর যন্ত্রণা সহ্য করবেন? আপনি তো সুদ খাচ্ছেন, আপনি তো ঘুষ খাচ্ছেন, আপনার ঘরে তো পর্দা নাই, আজান হয় আপনি ঘুমিয়ে আছেন, আজান হয় আপনি অফিসে আছেন, সালাত চলছে আপনি ভাষণে আছেন, আছে না নাই? আপনি অবৈধ পথে ইনকাম করছেন, কি করে আপনি জাহান্নামে সহ্য করতে পারবেন? কি করে আপনি মৃত্যুর যন্ত্রণা সহ্য করবেন? মৃত্যুর যন্ত্রণা হয়েছে 3 ধরনের। সবাই বলেন, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে বলেন, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? এই মৃত্যুর যন্ত্রণা নাম্বার 1, অপরাধী গুনাহগার যারা, জাহান্নামী যারা, তাদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের। যারা ইমানদার ব্যক্তি, যারা নামাজি, যারা সুদ খেত না, ঘুষ খেত না, রাসূলুল্লাহর সুন্নাত মুখে রেখেছে, তাদের মৃত্যুর যন্ত্রণা এক ধরনের। আর যারা শহীদ হয়ে গেছে, যারা শহীদ আল্লাহর পথে, আল্লাহর কোরআনের জন্য, দেশের জন্য ঈমান রেখে জীবন দান করবে, সেই শহীদদের মৃত্যুর যন্ত্রণা আরেক ধরনের। আওয়াজ করে বলেন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে বলেন, কয় ধরনের?
ছাত্রের মতো ইমানি আওয়াজ দিয়ে জবাব দেন, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? এক নাম্বার হলো অপরাধী জাহান্নামীদের মৃত্যু। মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যায় না। শাদ্দাদ বিন আউস বলেছেন, মৃত্যুর যন্ত্রণা জাহান্নামীদের কেমন জানো? একটা জীবিত মানুষের শরীর থেকে চামড়াটা টেনে টেনে খুলে ফেললে যতটা না যন্ত্রণা, তার চেয়েও একজন জাহান্নামী লোকের মৃত্যুর যন্ত্রণা বেশি কঠিন। কি করে তুমি মিথ্যের পথে চলো, কি করে অবৈধ পথে ইনকাম করছো, কি করে তুমি বিপর্দায় চলছো নারী ও বোন। যখন জাহান্নামী ব্যক্তি জান কবজ করা হবে, মালাকুল মাউত ওয়ার্নিং দেবে, হে জাহান্নামের ফেরেশতারা আমাদের সাথে আসো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জাহান্নামী ফেরেশতারা মালাকুল মাউতের সাথে আসবে। মালাকুল মাউত জাহান্নামী কিছু ফেরেশতাদেরকে নিয়ে আসবে, বলবে, ধামরাইয়ের ওই লোকটা সুদ করছিল, মুখে দাড়ি ছিল না, নামাজ পড়ে নাই, অবৈধ ইনকাম করেছে, অবৈধ প্রেম করেছে, বাড়ির মানুষকে পর্দায় রাখে নাই, যত অন্যায় সব অন্যায় করেছে। এক কাজ করো, জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটা কাফনের কাফন নাও। নাউজুবিল্লাহ পড়বেন না? ওই যে দেখেন মুরব্বী মানুষ চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, যার ভিতরে ভয় নাই, যার ভিতরে ঈমান নাই, তার কথা ভিন্ন কথা। যার ঈমান আছে ওই ব্যক্তি কখনো চোখের পানি জমায় রাখতে পারে না। মালাকুল মাউত জাহান্নামীদেরকে নিয়ে রওনা করবে, দুর্গন্ধযুক্ত কাফনের কাফন নিয়ে আসবে। আল্লাহু আকবার। ধামরাইয়ের কোন জাহান্নামী ব্যক্তির বাড়িতে যখন আসবে, সুদখোর ব্যক্তির বাড়িতে যখন আসবে, এসে ওই জাহান্নামী ব্যক্তির একেবারে মাথার কাছে এসে বসবে। মাথার কাছে এসে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা। মালাকুল মাউত ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে সুদখোর আত্মা, অপবিত্র আত্মা, হে রাসূলের সুন্নাহ অবমাননাকারী আত্মা, অবৈধ ইনকাম করেছো, হে অপরাধী তোমার আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, বের হও। নাউজুবিল্লাহ পড়বেন না? ভয় লাগে না? ভয় লাগে না? কি করে এত কষ্ট সহ্য করবেন বলেন আমাকে? কি করে সহ্য করবেন এত কষ্ট? উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, বের হও আল্লাহর অসন্তুষ্টির পথে, আল্লাহর রাগ ক্রোধের পথে বের হও। তোকে জমিন আর এক সেকেন্ডও টাইম দেয়া হবে। কি মনে করেছেন? তখন একটু যদি বলেন, মালাকুল মাউত ভাই আমাকে আর একটা বছর সময় দাও, অথবা আমাকে আর একটা দিন সময় দাও, আমি তাওবা করে আল্লাহর পথে ভালো হয়ে ঈমান এনে যাই, সুযোগ আছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। কান্ডারি করবে না, এই না ফরমানের দাম, একটা সেকেন্ড দেরি করবে না তোকে নিয়ে যেতে, তাওবা করার সময় দেবে না তোকে। শুধু তাই নয়, মালিক বলছেন ঠিক ওই সময় তুই যদি বলিস আমি তাওবা করছি, আমি তোকে মুমিন হয়ে মৃত্যুবরণ করাবো না। আমি বলছি না, কে বলছেন? হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন, ওদের কাছে যখন মৃত্যু আসবে, ক্বালা সে বলবে, ইন্নী নিশ্চয় আমি, তুবতু আন এখন তাওবা করছি। আল্লাহ বলছেন না,
এখন তোকে আমার পথে নেব না। সারা জীবন সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মিথ্যে পথে চলছিস, অবৈধ পথে ইনকাম করেছিস, বেপরদায় ছিলি, অবৈধ প্রেম করেছিস, রাসূলের সুন্নাহ তোর মুখ থেকে তুই ফেলে দিয়েছিস, ঠিক না? শেষ করে দিয়েছিস নিজেকে অন্যায় করে। মাদ্রাসার বিরোধিতা করেছিস, আলেমদের বিরোধিতা করেছিস, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে এত সুন্দর মানুষ যারা, আল্লাহর রাসূলের উত্তরসূরি যারা, তাদেরকে জেলখানার মধ্যে পড়েছিস। কথা বলুন ঠিক না? কি মনে করেছেন দুনিয়া কয়দিনে? কার পিছনে ঘুরছেন? কোথায় ঘুরছেন? আল্লাহ বলবে না, তোর তাওবা কবুল হবে না। ওয়ালাইসাতিত তাওবা, তোর জন্য তাওবা নেই। এখন গুনাহ করবি আবার তাওবা করবি, এখন গুনাহ করবি আবার তাওবা করবি না। সূরাতুন নিসা 4 নম্বর পর 19 নম্বর পৃষ্ঠায় খুলে দেখুন কোরআন। ওয়ালাইসাতিত তাওবা, না তাওবা নেই। এই ভালো করে বোঝো, প্রতিদিন এই জান্নাতের বাগান তোমার কাছে আসবে না, প্রতিদিন তোমাকে বুঝাবে না, সব সময় তোমার সময় হবে না। নিজেকে একটু মেলাও, দেখো কি করেছো তুমি, দেখো কোন পথে তুমি। ও মা ও বোন, সেই দিন আপনার তাওবা হবে না। মালিক বললেন না না, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। জোরে বলুন আল্লাহু আকবার। ওর মৃত্যুটা তখন কাফের অবস্থায় হবে, মুসলমান অবস্থায় না। এজন্যই মালাকুল মাউত ডাকবে, উখরুজি উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া আযাব। বের হ। হে যুবক, এই বোঝো, বোঝো তুমি অন্যায় অপরাধে লিপ্ত হচ্ছ। বাবাজি ভালো করে বুঝেন। মাথার পাশ থেকে ওই জাহান্নামী লোকটাকে নিয়ে যাবার জন্যে প্রথমে সেখান থেকে এসে পায়ের কাছে এসে পায়ের গোড়ালির উপর একটা চাপ দেবে। আল্লাহু আকবার। জবান খুলে বলো আল্লাহু আকবার। পায়ের গোড়ালির উপর চাপ দেবে মালাকুল মাউত। সাথে সাথে চিৎকার চেঁচামেচি করবে আর মনে করবে, আল্লাহ আমার গায়ের উপর কি রেখেছে, গোটা পৃথিবীর সব পাহাড় বুঝে আমার গায়ের উপর। মিথ্যা কথা বলতে তো এখন ভাবো না, সুদ খেতে তো এখন ভাবো না, আলেমদের বিপরীতে কথা বলতে তো ভাবো না, কোরআনের বিপরীতে আন্দোলন করতে তো ভাবো না, কোরআনের বিপরীতে আমল করতে তো তুমি এখন ভাবো না। সেই দিন টের পাবে তুমি কোথায় আছো, ঠিক না? কোন নেতার পেছনে ঘুরছো সেদিন টের পাবে। নেতা তোমাকে বাঁচাতে পারবে না। কাদ্দা ইদা বালাগাতিত তাওয়াকিয়া ওয়া কিয়াম আল্লাহ। আরে আনবানো কোন আত্মীয়কে আনবানো, কোন নেতাকে আনবানো, কোন বাবাকে আনবানো, কোন পীরের পিছনে ঘুরছো, সাজদা দিয়েছো পীরের পায়ে গিয়ে, মাজারে গিয়ে টাকা দান করেছো, আসো নিয়ে এসো টাকা, দেখি তোমাকে বাঁচাই, ঠিক কি না? কেউ বাঁচাতে পারবে? মালাকুল মাউত পায়ের গোড়ালির উপর চাপ দিবে, মনে হবে পৃথিবীর সব পাহাড় তার গায়ের উপরে। পায়ের গোড়ালির ওখান থেকে রুহুটা আবার পালাবে গিয়ে চামড়ার ভিতরে, চামড়ার নিচে। আমার ভাইয়েরা, মালাকুল মাউত যখন পায়ের গোড়ালির উপর চাপ দেবে, সেখান থেকে রুহুটা পালিয়ে যাবে, সেখান থেকে রুহুটা পালিয়ে যাবে, চামড়ার নিচে গিয়ে রুহু পালাবে। আবার সেখানে মালাকুল মাউত চাপ দেবে, প্রত্যেকটা চাপে মনে করবে, আরে গোটা পৃথিবীর পাহাড় বুঝি আমার গায়ের উপরে। আল্লাহু আকবার। সেখান থেকে গিয়ে চামড়ার নিচ থেকে রুহুটা গিয়ে একেবারে লোমের নিচে, পশমের নিচে গিয়ে পালাবে। আল্লাহু আকবার। অনেক কষ্ট দিবে, অনেক যন্ত্রণা দেবে, যন্ত্রণা দিয়ে এরপরে গলার কাছে চলে আসবে রুহুটা, গড় 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 শব্দ হয়ে যাবে। পাশে বাবা বসে আছে, মা বসে আছে, বোন বসে আছে, চাচা চাচি,
মামা মামি খালা খালু বন্ধু বান্ধব আপন ভাই টাকাওয়ালা আপনি নেতা আপনার কর্মীরা বসে আছে কেউ আপনাকে দুনিয়ায় একটা দিন হায়াত বাড়াতে পারবে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون জোরে বলুন আল্লাহু আকবার আর ওই মৃত্যু থেকে তুমি যদি লোহার সিন্ধুকের মধ্যে তুমি পালিয়ে যাও ওয়াল্লাহি তোমার নেতা তোমার কর্মী সব তোমার কাছে আসবে তোমার বাবা মা আত্মীয় সব আসবে তোমাকে কেউ রেহাই দিতে পারবে না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আল্লাহু আকবার কোন দুনিয়ার পিছনে ঘুরছো কি হিংসা কি অহংকার আরে আমার টুপির সাথে হুজুরেরটা মিলে না তাই আমার পছন্দ না কথা বলেন না কেন ওই আলেম আমিও আলেম না আমি হিংসা করছি আছে না নাই ও ব্যবসায়ী আমিও ব্যবসায়ী হিংসা করছি কথা বলেন না কেন না আরে আমি ভাই আমার ভাইয়ের বিপরীতে কি করে আমি হিংসা করি কেন আমি তাকে ছোট করে দেখব আমি তো বিনয়ী হব আপনি তো বিনয়ী হবেন বিনয়ী হলে আপনাকে জমিন থেকে টেনে আপনাকে সম্মান বৃদ্ধি করে দিবে কে বিশ্বনবী বলেছেন মান তাওয়াদা তারাফা আমি যদি আমার বড় ভাইকে শ্রদ্ধা করি আমি যদি তার কাছে বিনয়ী হই আমাকে বড় করবে কে কেন হিংসা করছে কেন অপরাধ করছে এক ইমাম আমরা অপর ইমামকে দেখতে পারি না কথা বলেন না কেন আমরা এক মেম্বার আরেক মেম্বারকে দেখতে পারি না আরে এটা তো কুকুরের স্বভাব এটা তো বিবেকহীন প্রাণীর স্বভাব যাদেরকে মালিক বিবেক দিয়েছেন ওই বিবেকটাকে তো আমি অন্যায় অপরাধের কাজে ব্যয় করতে পারি না ঠিক কিনা ঢাকার মুসলমান আওয়াজ করে বলুন তো ঠিক কিনা আমার বন্ধুগণ সর্বশেষে ওই লোকটা বুঝতে পারবে না না কেল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া ظن انه ফিরাক আমাকে তো চারপাশের কেউ আমাকে বাঁচাতে পারবে না কেউ আমাকে আটকিয়ে রাখতে পারবে না অনেক কষ্ট দেয়া হবে তাকে জান কবজের সময় এত কষ্ট এত কঠিন যন্ত্রণা শাদ্দাদ বিন আউস বলেছেন আমার এই বড় ভাইকে যদি কুচি কুচি করে জীবিত অবস্থায় 1000 পিচ তাকে করা হয় জীবিত অবস্থায় এইভাবে করে একটা একটা কোপ দিয়ে 1000 পিচ করলে কত কষ্ট পাবে তার চেয়েও মৃত্যুর যন্ত্রণা বেশি কষ্ট আল্লাহু আকবার কি করে আপনারা কি হযরত ইদ্রিসের নাম শুনেছেন কথা বলেন না কেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শখের মৃত্যু তিনি বেছে নিয়েছিলেন হযরত ইদ্রিস শখের মৃত্যু বেছে নিয়েছেন মালাকুল মাউত এসেছে হযরত ইদ্রিসের কাছে তার খুব পছন্দ হয়ে গেছে আল্লাহর কাছে বলল আল্লাহ ও মালিক আমাকে অনুমতি দাও তোমার নবী ইদ্রিসের সাথে আমি বন্ধুত্ব করতে চাই মালাকুল মাউত বন্ধুত্ব করবে হযরত ইদ্রিসের সাথে ও আল্লাহ আমাকে অনুমতি দাও আমি তোমার বান্দা তোমার নবী ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই মালিক বললেন যা অনুমতি দিয়ে দিলাম সুবহানাল্লাহ পড়ে সাইয়েদনা ইদ্রিসের কাছে মালাকুল মাউত এসে বলল ও ইদ্রিস আমি মালাকুল মাউত আমি এসেছি মালিকের পক্ষ থেকে অনুমতি নিয়ে তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই কি করতে চাই জোরে বলেন কি করতে চাই বলল ঠিক আছে তুমি বন্ধুত্ব করতে চাও আমার 3টা শর্ত আছে আমাকে 3টা দাবি পূরণ করতে হবে কয়টা দাবি সবাই বলেন কয়টা আরো জোরে জোর হলো না 3টা দাবি পূরণ করতে হবে আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ তুমি আমারে কার কাছে পাঠাইলা গেলাম বন্ধুত্ব করতে আবার কেমন মানুষ আমি করতে চাই বন্ধুত্ব সে বলে যে আমার দাবি পূরণ করতে হবে 3টা
ঠিক আছে যাও, দেখো কি বলে ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া মালাকুল মাউত, তিনটা দাবির এক নাম্বার হলো তুমি যেহেতু মালাকুল মাউত, আমার রূহটা একটু কবজ করবা, আমি দেখতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন। মৃত্যুর যন্ত্রণা কেমন? কয়টা দাবি ছিল? নাম্বার 1 মৃত্যুর যন্ত্রণা কেমন। নাম্বার 2 ইয়া মালাকুল মাউত, আমি জাহান্নাম দেখতে চাই, আমাকে জাহান্নাম দেখাবা। সুবহানাল্লাহ পড়বেন না? নাম্বার 3 আমি জান্নাত দেখতে চাই, জান্নাত দেখাবা। তাহলে দাবি হলো কয়টা? মালাকুল মাউত বলল আমি গেলাম বন্ধুত্ব করতে, দাবি করে 3টা। কি করব তাহলে? আল্লাহ তোমার বান্দা ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা দেখতে চায়, 2 নাম্বার জাহান্নাম দেখতে চায়, 3 নাম্বার জান্নাত দেখতে চায়। গেলাম বন্ধুত্ব করতে, পড়ে গেলাম ঝামেলায়, কি করব আল্লাহ? ঠিক আছে যাও, আমি ব্যবস্থা করে দিলাম, আমি মেনে নিলাম, যাও যাও। মালাকুল মাউত এসে ইদ্রিসকে বলল, ইদ্রিস আপনি রেডি হন। সুবহানাল্লাহ পড়েন। ঠিক আছে আমি রেডি, স্টার্ট করো তোমার জান কবজ। জান কবজ স্টার্ট করলেন, জান কবজ হয়ে গেল। আবার সেই জানটা মালাকুল মাউত তার ভিতরে আল্লাহর শক্তিতে তিনি ফিরিয়ে দিলেন। আল্লাহু আকবার। প্রশ্ন করা হলো, ইদ্রিস, ও ইদ্রিস, তোমার যে জান কবজ করা হলো, তোমার যে মৃত্যু হলো, এই মৃত্যুর যন্ত্রণাটা কেমন ছিল বলেন তো? তাকে কি জাহান্নামী বলে মৃত্যুবরণ করিয়েছে নাকি? তার রূহটা কি জাহান্নামী বলে কবজ করছে নাকি? শখের মৃত্যু। কিসের মৃত্যু? কিসের? আল্লাহর নবীর জান কবজ। হে ঢাকাবাসী, হে ধামরাইয়ের মুসলমান, বিবেক যদি থাকে প্রশ্নের উত্তরে বলল, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার শখের মৃত্যুতে কেমন যন্ত্রণা হয়েছে জানো? একটা ছাগলের শরীর থেকে চামড়াটা টেনে টেনে ছিঁড়ে ফেললে, খুলে ফেললে, এরপরে সেখানে লবণ দিলে যতটা না কষ্ট, আমার শখের মৃত্যুতে তার চেয়ে বেশি কষ্ট। বিশ্বনবী নিজের কথা বলছেন, বিশ্বনবীর কথা বলছি। মাঝে মাঝেই জিবরাইল তার কাছে আসে। হঠাৎ করে ঘরের দরজায় কড়া নাড়ল। হযরত ফাতিমা বাবাকে বলল, বাবা কে যেন এসেছে, খুলবো নাকি দরজা? তিনি অসুস্থ, এই বেহুশ, এই হুশ, এই বেহুশ, এই হুশ। আল্লাহু আকবার। আমাদের ইয়াতীম হয়ে যাওয়ার সময়ের কথা বলছি, আমাদের রাসূলকে হারিয়ে যাওয়ার সময়ের কথা বলছি। বিশ্বাস করুন, রাসূলের প্রেম যার ভিতরে আছে সে জানে কতটা রাসূলের প্রেম, সে জানে কতটা কষ্ট এতিম হয়ে যাবার কথা মনে হলে, ঠিক কিনা? বিশ্বনবীর কবরের পাশে, তার রওযার পাশে যখন দাঁড়িয়ে গেলাম, বিশ্বাস করুন চোখের পানি রাখা যায় না। যারা গিয়েছে আমার মনে হয় আপনারাও আবেগ ধরে রাখতে পারেন নাই, কেমন যেন হাউ মাউ করে কান্না আসে, ঠিক কিনা? কেউ গিয়েছেন নাকি? কে গিয়েছেন দেখি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যেহেতু গিয়েছেন, প্রতি বছর হাজে যাওয়ার নিয়ত করবেন, উমরায় যাওয়ার নিয়ত করবেন। অন্তত একটা মাস কিংবা অর্ধ মাস একটু যাওয়ার, একটু সময় দেওয়ার দরকার আছে না নাই? অর্থ যদি থাকে আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। দোয়া করছি জান্নাতের বাগানে বসে, ও মালিক যারা গিয়েছে, যেতে পেরেছে, ও মালিক তাদেরকে তুমি আবার যাওয়ার তৌফিক দাও, আর যারা যেতে পারে নাই তাদেরকেও তৌফিক দাও, পড়েন আমিন। সেখানে গিয়ে মনে হয় কেমন যেন হাউমাউ করে কান্না করব, কিন্তু সেখানকার পুলিশ বলে না না, ওই দেখো কি লেখা, লা তানফাউ
أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এটার শানে নজুল বলতে চাচ্ছি না, অনেক লম্বা ঘটনা, কিন্তু রাসূলের সামনে বসে জোরে আওয়াজ করা যায়, তার কাছেও কিছু চাওয়া যায় না। আমরা তো পীরের কাছে গিয়ে মাজারে গিয়ে আল্লাহুম্মা আমিন, আমাকে ছেলে দাও, আছে না নাই? সেখানকার দায়িত্বশীলরা বলে এই এদিকে কেন, ওই কিবলার দিকে চা, ওনার কাছে চা, এখানে রাসূল কিছু দিতে পারে? আল্লাহু আকবার। সবকিছু দেওয়ার মালিক কে? জোরে বলেন মালিক কে? যা লাগে সব চাইবো কার কাছে? যা লাগে সব চাইবো কার কাছে? আমরা প্রত্যেক সালাতে ন্যূনতম দিনে 32 বার আল্লাহর কাছে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা গোলামি করব কার? শুধুমাত্র গোলামি করব কার? আমাদের আপনাদের যদি কিছুর প্রয়োজন হয়, কোনো সহযোগিতার প্রয়োজন হয়, সব চাইবো কার কাছে? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশ চলে যায়, আবার হুশ ফিরে আসে, বেহুশ হয়ে যায়, হুশ আসে। ঠিক সেই মুহূর্তে জিবরাইল এসেছেন, দরজা খুলেছেন, ফাতিমা দরজা খুলেছেন। দরজা খোলার পরে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার সাথে একজন সঙ্গী এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। হুজুর আপনার কাছে আসছে, অনুমতি চায়। কি চায়? জোরে বলেন কি চায়? বলল জিবরাইল কে কে? ফাতিমা বলল বাবা। জিবরাইল যখন আসে তখন তো আমি দেখতে পাই, মাঝে মাঝেই দেখেছি মানুষের আকৃতিতে এসেছে, বিশেষ করে দাহিয়াতুল কলব। ও আমার বাবা, আজকে তার সাথে দেখলাম নতুন একজন লোক। বাবা অনুমতি চাই, অনুমতি দেব নাকি? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি চাই। কে আসছে? বলে মালাকুল মাউত। আল্লাহু আকবার। মালাকুল মাউত এসেছে, মালাকুল মাউত। বিশ্বনবী বললেন জিবরাইল, আমি যদি অনুমতি না দেই? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, চলে যাবে একেবারে, এটা আল্লাহর কথা, অনুমতি যদি না দেয় চলে যাবে। বলল যদি অনুমতি না দেই চলে যাবে, আবার আমাকে মৃত্যুবরণ করতে হবে নাকি? বলল হ্যাঁ, আবার আসবে যখন আল্লাহ পাঠাবে। বলল জিবরাইল যাও যাও, অনুমতি দিয়ে দাও, চলে যেহেতু হবেই, চলে যেতে যেহেতু হবেই, যেহেতু আল্লাহ পাঠিয়েছেন, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমার রবের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। পড়েন আল্লাহু আকবার। যারা দিনদার, যারা ইমানদার, যারা মুত্তাকি, তারা দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করে না, তারা দুনিয়ায় থাকতে চায় না, তারা কার সাথে সাক্ষাৎ করতে চায়? আর যারা আরো বেশি সাক্ষাৎ চায়, সরাসরি আল্লাহর সাথে জান্নাত চায়, তারা বলে না না, তাড়াতাড়ি মালিক আমাদেরকে শহীদ করে দেন। শহীদের পথ তারা চায়, তারা শহীদ হতে চায়, দিনের জন্য নিজের জীবনটাকে বিলীন করতে চায়। ঠিক কিনা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। পড়েন আমিন। আল্লাহর পথে জিহাদ করে তার পথে আমাদেরকে শহীদ হওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, বলছিলাম মালাকুল মাউতকে অনুমতি দেওয়া হলো। মালাকুল মাউত এসে বিশ্ব নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম নিবেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, আল্লাহর কাছে আপনাকে সাক্ষাতের জন্য পাঠিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন ঠিক আছে, আমি রেডি।
মালাকুল মাউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কারো কাছে অনুমতি চাই না, আপনার কাছে অনুমতি নিয়ে নিলাম জান কবজ করতে। আমি খুব সংক্ষেপে বলছি, পুরো ঘটনা বলা আমার এই মুহূর্তে মুখ্য বিষয় নয়। বিশ্বনবীর বুকের উপরে বলেন তো, মালাকুল মাউত যদি অনুমতি নিয়ে কারো কাছে হাত দেয়, সেই হাতের মধ্যে অবশ্যই সম্মান আছে না নাই? বিশ্বনবীর বুকের উপরে হাত দিল, আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ও মালাকুল মাউত, আমার বুকের উপর কি রাখছো? আমার বুকের উপর কি রাখছো? মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকের উপরে। মৃত্যুর এত যন্ত্রণা, হে মালাকুল মাউত, আমার উম্মতেরা কেমনে এটা সহ্য করবে? যুবক, তুমি দাঁড়িয়ে রাখো না, কি করে আমার রসুলের সামনে দাঁড়াবা? কি করে তুমি রসুলের শাফাআত পাবা? আমি তো বুঝি না। মৃত্যুর যন্ত্রণা এত জটিল, এত কঠিন। বিশ্বনবী তখন আমাদেরকে স্মরণ করছেন, আমার উম্মতেরা কি করে সহ্য করবে? মালাকুল মাউত, যত মৃত্যুর যন্ত্রণা আছে সব আমারে দাও, কিন্তু উম্মতরে দিও না। কি মায়ার নবী! আমাকে দিও না। সব আমাকে দাও, আমার উম্মতকে দিও না। মালাকুল মাউত তখন একটা মেসেজ দিয়েছেন, রাসূল, তা কি করে হয়? তবে আপনাকে কথা দিচ্ছি, ফরজ সালাতের পরে, ফরজ নামাজগুলোর পরে আপনার যে উম্মত আয়াতুল কুরসি পাঠ করবে, আমি মালাকুল মাউত তার যন্ত্রণাকে কমিয়ে দেব। শখের মৃত্যুর কথা বলছিলাম, বিশ্বনবীর মৃত্যুর কথা বললাম। হযরত ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা প্রকাশ করলেন। মৃত্যুর যন্ত্রণাটা কেমন জানো? একটা ছাগলের শরীর থেকে চামড়াটা খুলে ফেললে লবণ দিলে যে কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট শখের মৃত্যুতে। মালাকুল মাউতকে বলল, শর্ত ছিল কয়টা, দাবি ছিল কয়টা, পালন হলো কয়টা? এবার বলল, মালাকুল মাউত, আমাকে কোথায় নিবা? জাহান্নামে। কোথায়? আমাকে একটু জাহান্নাম দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? না, চোখের পানি কাপড় দিয়ে মুছিয়েন না, চোখের পানির অনেক মূল্য। এই চোখের পানি আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে, ঠিক কি না? এখানে পড়তে থাকুক, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি তোমার এই মৃত্যুর যন্ত্রণা, জাহান্নামের যন্ত্রণা, জাহান্নামের আযাবকে স্মরণ করে কেঁদেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মৃত্যু থেকে পলায়ন করা যাবে। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালাকুল মাউত, এবার আমাকে জাহান্নাম দেখাও। সংক্ষেপে বলছি, জাহান্নাম দেখানো হলো। কয়টা পালন হলো? দাবি কয়টা? সবাই বললেন না, আরো জোরে কয়টা দাবি? তিনটা দাবির পালন হলো। কয়টা বাকি আছে? কয়টা? ও মালাকুল মাউত, এবার আমাকে জান্নাতে নিয়ে চলো, জান্নাত দেখবো। সুবহানাল্লাহ পড়ে। জান্নাত আমরা চাই কি চাই না? সবাই বলেন, জান্নাত আমরা চাই কি চাই না? মালিক বলেন, ও আমার উম্মত, ও আমার গোলামেরা, তোমরা খারাপ কাজের দিকে যেও না, আমার রাগের দিকে যেও না, তোমরা আমার ক্ষমার দিকে ছুটে চলো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রাসূল, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম
وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের এই শায়েখেরা উলামায়ে কেরামরা যারা আছেন এনারা যখন এই আয়াতে কারিমাগুলো পড়ে তারা এই আয়াতে কারিমার লোভে পড়ে যায়। তারা আর অন্যায়কে বেছে নেয় না, তারা সুদ বেছে নেয় না, তারা ঘুষ বেছে নেয় না, তারা অনেক লাক্সারিয়াস জীবন বেছে নেয় না। তারা চায় একজনের ক্ষমা, তারা চায় একজনের জান্নাত। আওয়াজ করে বলেন না তিনি কে? আল্লাহ বলেন, এই ছুটে চলো আমার ক্ষমার পথে আর জান্নাতের পথে ছুটে চলো। ওই জান্নাত আমি কোন কাফেরের জন্য, মুনাফিকের জন্য বানাইনি। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? ইদ্রিস বললেন, আমাকে জান্নাতে না, আমি জান্নাত দেখব। আল্লাহু আকবার। মালাকুল মাউত বললেন, চলো। তারপরেও আমি কি চাই? বন্ধুত্ব করতে চাই। কি চাই? বন্ধুত্ব করতে চাই। মালাকুল মাউতকে যখন এই কথা বলা হলো, মালাকুল মাউত নিয়ে গেল ইদ্রিসকে। কোথায়? জান্নাতে। কোথায়? যখন জান কবজ করলো, জান আবার দিয়ে দিল, জাহান্নামে নিয়ে গেল, আবার বের হয়ে গেল। এবার জান্নাতে গেছে, এবার বলে আসেন। কি করেন? আসেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় গেছেন? জোরে বলেন। মালাকুল মাউত আগে আগে হাঁটে, রাহবাত। মালাকুল মাউত জান্নাত থেকে বের হয়ে গেল। আর পেছনে কে? পেছনে কে? ইদ্রিস। পিছনে কে? আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস নবী জান্নাতের গেটের মধ্যে যখন চলে এসেছে তখন বলে, আমি যাব না জান্নাত থেকে। কথা বলেন, জান্নাত থেকে যাব না। যাবেন না মানে? জাহান্নামে গেলেন, বের হয়ে আসলেন, জান দিলাম, জান নিলাম, জান দিলাম। জাহান্নামে গেলেন, আসলেন, এখন জান্নাতে গেছেন, তাড়াতাড়ি আসেন, বেরোন। গেট থেকে বের হয় না। আমার এই জান্নাতের জন্য মায়া, আমি জান্নাত থেকে বের হব। হঠাৎ করে মনে পড়ে গেল, না যাব না, যাবই না। কি করেন আপনি? কি বলেন? আমি বন্ধুত্ব করতে চাইছি আপনার সাথে, তিনটা দাবি আপনি বলেছেন আমি পালন করতে চেষ্টা করছি। এখন আমার বন্ধুত্ব হবে, এখন আমার ফ্রেন্ডশিপ হবে, এখন আপনার আমার সম্পর্ক হবে, এখন আপনার আমার পালা। আপনি এখন যদি আটকায় যান, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যা তুমি আল্লাহর কাছে বলো, আমি যাব না। কেন যাবেন না? তোমার আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহর বাণী, আল্লাহর বাণী, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। যাও আল্লাহর কাছে বলো। তাআলা বলছে, আল্লাহ তাআলা বলছে, জান্নাতে যে একবার যায় সে আর বের হয়? আল্লাহর কাছে যায় বলো। মালাকুল মাউত আল্লাহর কাছে ভয়ে ভয়ে গিয়ে বলতে শুরু করলেন, আল্লাহ, ভুল করেছি আমি। এমন একজন চালাক ব্যক্তির সাথে আমি বন্ধুত্ব করতে গেছিলাম, অনুমতিও দিয়েছিলেন, শর্ত দিয়েছে, দাবি পালন করেছে। কয়টা? তিনটা দাবি পালন করতে হবে বলেছে। আমিও শুরু করেছিলাম। আহারে আহারে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেই নাকি? আচ্ছা, আরেকটু সময় পারা যাবে তো ইনশাআল্লাহ? চলবে বলতে না, না অতক্ষণ পারা যায়। সারা রাত কেমনে পারবো ভাই? আপনার কাছে মনে হচ্ছে সারা রাত, আমার কাছে প্রত্যেক রাত, আপনার কাছে তো এক রাত। রংপুর থেকে এসেছি, আপনাদের দোয়ার বরকতে যদি আল্লাহ আমাকে ভালো রাখেন, আল্লাহ যদি রহম করেন, আশা করছি উপকৃত হব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা দাবি দিয়েছিল, পালন করা হয়েছে। আল্লাহ, আমি কার কাছে গিয়েছিলাম? তোমার নবীটা তো এটা চালাক। কি নবী? আল্লাহ, কার কাছে পাঠাইলে তুমি? বন্ধুত্ব করতে চাইছিলাম, আল্লাহ ভুল করেছি মনে হয়। কি হয়েছে? তুমি তো অনুমতি দিলা। দাবি ছিল কয়টা? আল্লাহ তিনটা দাবি করেছে। জান কবজ করেছি, আবার দিয়ে দিয়েছি। শখের মৃত্যু চেয়েছিল,
জাহান্নাম ঘুরতে চেয়েছে, আল্লাহ ভয় ভয় বলতেছে, জাহান্নাম ঘুরতে চেয়েছিল, জাহান্নাম দেখাইছি, জান্নাত দেখতে চেয়েছিল, জান্নাতে নিয়েছি। আমি আগে আগে বের হয়ে যেই গেট থেকে বের হয়েছি, এখন বলে আমি যাব না। যাও আল্লাহর কাছে গিয়ে বলো, এখন আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি কি করব? আসতে চায় না। রব্বে কারীম মালাকুল মাউতকে ডেকে ডেকে বলে, ইয়া মালাকুল মাউত, শোনো শোনো, ওই ইদ্রিস জান্নাতে চলে গেছে, জান্নাত থেকে বের হতে চায় না। ও মালাকুল মাউত, আমার ইদ্রিসের তাকদীরে, ইদ্রিসের জন্য আমার খাতায় আমি ইদ্রিসের জন্য এটাই বরাদ্দ রেখেছি। যাও, তোমার ভয় নাই, ইদ্রিস জান্নাতে থাকবে। এখনো ইদ্রিস নবী জান্নাতে আছে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের মনে আছে নাকি আপনাদের? আরেকটু সময় দিলে আমি শেষ করব। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 3 ধরনের মৃত্যুর যন্ত্রণা। এই মৃত্যুর যন্ত্রণার ভিতরে শখের মৃত্যুর যদি হয়, এত কষ্ট, তাহলে আপনি কি করে সহ্য করবেন? জাহান্নামী ব্যক্তিটা যে অবস্থা হয়ে গেল, কাফনের ভিতরে তার জানটাকে নিয়ে নিল। কি করলো? কাফনের কাপড়টার ভিতরে জানটা নিয়ে নিল। দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় জাহান্নামী ব্যক্তিরা এবার নিয়ে চলে শুরু করেছে প্রথম আসমানে যাওয়ার জন্য। দুর্গন্ধযুক্ত সেই কাফনের কাপড়টাকে মুড়িয়ে পেঁচিয়ে এরপরে প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানে নিয়ে যাওয়ার সাথে সাথে দরজার ওখানে দরজা খুলে না, দুর্গন্ধ। ফেরেশতারা ডেকে বলে, এই ফেরেশতারা, কার জান নিয়ে আসছো? এই এত দুর্গন্ধ কেন? এত দুর্গন্ধ নিয়ে উপরে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ পড়তে ইচ্ছে করে না। ওই ফেরেশতারা বলবে, এই জানটা তো ওই ধামরাই এলাকার, সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল, দাড়ি চেটেছিল, দাড়ি কেটে ফেলেছিল, বেপরদায় ছিল ওই নারীর এই রুহটা। ফেরেশতা বলতেছে, না, একে ওই দিকে জায়গা দেব না, নিয়ে যাও। কোথায় নিয়ে যাব? উপরের সেই প্রথম আসমানের দরজাটা খুলেই না। নাউজুবিল্লাহ পড়েন না, খুলবো না, যাও, এর রোহটা উপরে যাবে না। এত দুর্গন্ধযুক্ত, এত সুদখোর, ঘুষখোর, অবৈধ সম্পর্কের লোকগুলো, বেপরদার লোকগুলোর জান কবজ করে এনেছো, এত দুর্গন্ধ আমার উপরে নেব না। লজ্জা লাগে না ঠিক বলতে? মুখে তোমার দাড়ি নাই, পকেটে সুদের টাকা, পকেটে ঘুষের টাকা, বাড়িতে জমা জমি মানুষকে ঠকিয়ে জোর করে দখল করেছো, আছে না নাই? মানুষকে জুলুম করেছো, আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়েছো, ঠিক কি না? ফেরেশতারা উপরে যেতেই পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত চমৎকার কোরআন দিয়েছেন, তার সুন্নাহ রেখে গেছেন। এরপরেও যারা ভালো হব না, তাদের জন্য শাস্তি আছে না নাই? এরপরে প্রথম আসমান যখন খুলবে না, ফেরেশতারা জমিনটাকে সজোরে ধাক্কা দেবে। আল্লাহু আকবার! এক ধাক্কায় জমিনের ৭০,০০০ গজ নিচে সিজ্জিনের সেই গর্তের ভিতরে ওই সুদখোর ঘুষখোরের জানটা গিয়ে পতিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। এখনো সময় আছে, ভালো হয়ে যেতে হবে। সময় যখন চলে যাবে, ভালো হওয়ার সুযোগ থাকবে না। এখনো সময় আছে, সত্যের পথে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? এক হলো অপরাধীদের মৃত্যুর যন্ত্রণা, এটা শুনেছেন। নাম্বার 2, ইমানদার ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি আমাদের জন্য সুন্দর ব্যবস্থা রেখে গেছেন, কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন। যারা এইটাকে ফলো করবে, সুন্দর করে মানবে, যারা উলামায়ে কেরামদের সাথে থেকে আমল করবে, সত্যের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মালাকুল মাউত আসবে, এসে ফেরেশতাদেরকে বলবে, জান্নাতের ফেরেশতারা যাও যাও, তাড়াতাড়ি যাও, আল্লাহর একজন নেককার বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসবে, আল্লাহর সন্তুষ্টির পথে আসবে, তাড়াতাড়ি এক কাজ করো,
মেশকাম্বরের একটা কাপড়ের কাপড় নিয়ে আসো, তাড়াতাড়ি লাও, তাড়াতাড়ি চলো, তার জান কবজ করতে হবে, আল্লাহর সাক্ষাৎ করে দিতে হবে। চলো চলো তাড়াতাড়ি। সবাই খুব তাড়াহুড়ো করে খুব সুন্দরভাবে গুছিয়ে টুচিয়ে সুন্দরভাবে একটা মেশকাম্বরের সুগন্ধি মিলিয়ে একটা কাফনের কাপড় নিয়ে এসে ওই সেই আল্লাহর নেককার বান্দার কাছে চলে আসবে, এসে সালাম দিবে। সূরাতুন নাহল, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতারা মালাকুল মাউত এসে সালাম দিবে। সালাম দিয়ে এরপরে তাকে বলবে, এই তুমি বের হও। কোথায় বের হবা জানো? তোমার তো কোনো ভয় ছিল না, তোমার তো কোনো কষ্ট ছিল না, আল্লাহর পথে জীবন দিতে তোমার কোনো কষ্ট ছিল না। তোমার উপরে বিভিন্ন মানুষের ষড়যন্ত্র ছিল, আলেম ছিলে বলে মানুষ তোমাকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, তুমি নামাজে গিয়েছো, তোমাকে মানুষ কষ্ট দিয়েছে, তুমি জুলুম সহ্য করেছো না। না, তুমি যেহেতু বলেছো তোমাদের রবকে, আমাদের রবকে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারা, ক্বালু তারা বলবে, ক্বালু রাব্বুনাল্লাহ, জবান খুলে বলুন তো আমাদের রব কে? রাব্বুনাল্লাহ, মালিক বললেন। নিশ্চয় যারা আমাকে বলবে আল্লাহ আমাদের রব, আমাদের রব কে? আওয়াজ করে বলুন আমাদের রব কে? তিনি আমাদের রব, তিনি আমাদের সব, ঠিক কি না? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আপনারা তো পারছেন, পড়েন আমার সাথে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, ঠিক কিনা? আল্লাহ আমাদের রব। এই কথা বলার পরে সুম্মা অতঃপর সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। সেই কথার উপর যারা অবিচল থাকে, তার মানে মানবো আইন কার? জমিন কার? আইন মানবো কার? গোলামি করবো কার? সেই পথে যারা ইস্তিকামাত থাকে, মিথ্যা নেতার পিছনে যারা ঘুরে না, কোরআনের বাইরে যারা চলে না, তাদের জন্য ফেরেশতাকে নাজিল করবে কে? আর বলবে আল্লাহ তাখাফু, জান কবজ করতে যখন আসবে তখন বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। তাদের ভয় আছে, কথা বলুন, তাদের ভয় আছে। আল্লাহু আকবার। সুসংবাদ দিবে কে? জান্নাতের সুসংবাদ দিবে কে? সেই মালাকুল মাউত এবার তাকে খুব আদর করে যত্ন করে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। বিশ্বনবী, এটা বিশ্বনবীর কথা। ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সুবহানাল্লাহ পড়েন। এই পবিত্র আত্মা, সেও খুব রেডি, কারণ যাবে কার কাছে? একটু জবান দিয়ে বলেন না, কার কাছে? হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমার দিকে তাড়াতাড়ি আসো, বের হয়ে আসো, আল্লাহর সন্তুষ্টির পথে বের হয়ে আসো। আল্লাহ যেন আমাদেরকে নেককার ঈমানদার বান্দাদের পথে কবুল করে আমাদেরকে এরকম চমৎকার জান কবজ দেন, পড়েন আমিন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন আমিন। জান্নাতের দৃশ্য তার সামনে ধরা হবে, বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, প্রত্যাবর্তিত হও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। কার দিকে? কার পথে?
আসো তাড়াতাড়ি আসো, আল্লাহর ক্ষমার পথে, সন্তুষ্টির পথে বের হও। তার সামনে যখন জান্নাতের দৃশ্য ধরবে, দুধের শিশু যখন ঘুমিয়ে থাকে মায়ের কোলে, দুধের শিশুর মতো মায়ের কোলে যখন ঘুমিয়ে থেকে দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আল্লাহর নেককার বান্দাদের জান কবজ করলে আল্লাহ তাআলার ওই বান্দা একেবারে তেমন করে ঘুমিয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এরপরে প্রথম আসমানে তার জানটাকে নিয়ে যায়, সেই মিশকা আম্বারের সেই কাফনের মধ্যে তার জানটাকে রাখে। কারণ লোকটা কষ্ট করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে, ঠিক কিনা? লোকটা কষ্ট করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে আর বলেছে, আল্লাহ আমাকে তাহাজ্জুদের যায় নামাজে মরণ দাও, ঠিক কিনা? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামত দিনের পথে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পড়েন আমিন। তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে গেছে, রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে গেছে সে তখন দাঁড়িয়ে নামাজে, ঠিক কিনা? তাকে সুন্দরভাবে আল্লাহ তাআলা ডেকে নেবেন, জান্নাত দেখাবেন। আমরা সেই মৃত্যু চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। প্রথম আসমানে নিয়ে যাবে। আল্লাহু আকবার। গেটের দারোয়ানেরা, প্রথম আসমানের গেটের দারোয়ানেরা, ফেরেশতারা তাড়াতাড়ি দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। আর বলবে, আল্লাহ এত সুন্দর ঘ্রাণ, কার জান, কার এই রূহ, কার জান? মালাকুল মাউতের ফেরেশতারা বলবে, জানো না ওই ধামরাইয়ের ওই লোক, ওই সভাপতি জামালউদ্দিন, এই লোক ওলামায়ে কেরাম, তারা আল্লাহর জন্য কষ্ট করেছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা? তাই নাকি? নিয়ে আসো তাড়াতাড়ি আসো। আহলান ওয়া সাহলান, খোশামদেদ, ওয়েলকাম। আল্লাহু আকবার বলবেন না? সাত আসমানের উপরে ইল্লিয়িন নামক জায়গাটা, সেখানে সেই রূহটা নিয়ে গিয়ে আল্লাহ তাআলা ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? 3 নাম্বার ছিল শহীদদের মর্যাদা, শহীদদের মৃত্যুর যন্ত্রণা বলেছিলাম কয় ধরনের? সবাই বলেন কয় ধরনের? জানলাম কয়টা, বাকি আছে কয়টা? শহীদদের মৃত্যু কেমন জানেন? হাতের মধ্যে, আমার এই ভাইকে মনে কিছু নেই, এই যে চিমটি কাটলাম, এই চিমটি কাটলে যতটা যন্ত্রণা, তার চেয়ে কম যন্ত্রণা আপনার কাছে মনে হয়। আল্লাহ গুলি খাইলো, আল্লাহ ফাঁসি হইল, আল্লাহ দিনের জন্য জীবনটাকে তলোয়ার দিয়ে উড়াই দিল, আল্লাহ কেমন? আল্লাহ বলছে না, যারা শহীদ হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি, তাদেরকে মৃত্যু বলা যাবে? বাল আহইয়া, তারা মরে না, বরং তারা জীবিত। আল্লাহু আকবার পড়েন। বিশ্বনবী বলেছেন, তাদের চিমটি কাটলে যতটা না যন্ত্রণা, আপনি দেখছেন সরাসরি শেষ হয়ে গেল, আর ওই মৃত্যুটাকে এত সুন্দরভাবে আল্লাহ তাআলা নিয়ে গেল, চিমটি কাটলে যতটা না যন্ত্রণা, তার চেয়ে কম যন্ত্রণা। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি যদি বিশ্বাস না করেন, এখানে অনেক এমন মুরব্বী আছেন, চোখের অপারেশন করেছেন, শরীরের অপারেশন করেছেন, আছেন নাকি? হাত তুলে তো দেখছেন। আল্লাহ আপনাদের পরিপূর্ণ সুস্থতা দান করুক। বিশ্বাস না হলে একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। বাবা যখন অপারেশন করে, তখন আপনি ঠিকই বোধ বা আলাপ পান, যেটা আপনি বলেন, আপনি টের পান, কিন্তু তখন কি ব্যথা পান? কথা বলেন, কেন পান না? ওই ব্যথাটাকে ওই সময় না পাওয়ানোর জন্য একটা ইনজেকশন দিয়ে আলাদা একটা পাওয়ার তৈরি করে, অবশ করে, এরপরে আপনি আর ওই ব্যথাটা পান। আর আপনি যখন মরে যাবেন, আপনি যখন চলে যাবেন, তখন যদি আপনাকে গলা কাটা ইসলামের জন্য
কোরআনের জন্য আপনাকে যদি গুলি খেতে হয়, ফাঁস পেতে হয়, আপনার মালিক কি আপনাকে ওই ব্যথাটা অবশ করে দিতে পারে না? আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এজন্য হযরত ওমর আল্লাহর কাছে এই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন। বলেন আমিন। ও আল্লাহ, আর এই মৃত্যুটা যেন রসুলের শহরে মৃত্যু হয়। সুবহানাল্লাহ পড়েন না? হযরত ওমরের দোয়া ছিল এটা। এজন্য আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর কাছে বুদ্ধিমান ব্যক্তি হতে চাই, আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেব, ঠিক কিনা? যেই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, সেই ব্যক্তি কখনো অন্যায় কাজগুলো করতে পারে। শুধু এতটুকুন বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন সাহাবীদেরকে, এই সাহাবারা, এই মান আতিয়াসুন নাস ওয়া আযাবুন নাস। বিশ্বনবী প্রশ্ন করছেন, এই সাহাবারা, সবচেয়ে বুদ্ধিমান কে বলো তো? সবচেয়ে চালাক কে বলো তো? সবচেয়ে বুদ্ধিমান কে? সবচেয়ে চালাক কে? আপনার কাছে কি বলেন? অল্প বয়সে যে টাকা অর্জন করে, অল্প বয়সে ক্ষমতা পায়, টাকা পায়, ফ্ল্যাটের মালিক হয়, মনে হবে সেই লোকটা খুব বুদ্ধিমান, অনেক বুদ্ধি করে তাড়াতাড়ি সফল হয়েছে, ঠিক কি না? আল্লাহ রাসূল বলছেন না। সাহাবায়ে কেরামদের কাছে প্রশ্ন করলেন, মান আকিয়াসুন নাস ওয়া আহজাবুন নাস, এই সবচেয়ে বুদ্ধিমান কারা, সবচেয়ে চালাক কারা বলো? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামদের একটা অভ্যাস ছিল কি জানেন? তারা বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমাদের কাছে জিজ্ঞেস করে বলেন, আমি জানি, আমি আলেম, আমি অমুক, আমি এত বড় সার্টিফিকেটের পেয়েছি, খালি বড়, আমি বড়, আছে না নাই? কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ, শেষ করছি প্রায়। যখন এই কথা বললেন, তখন বিশ্বনবী বললেন, শোনো আমি বলছি, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান, ওই ব্যক্তি সবচেয়ে বড় চালাক, أكثرهم ذكرا للموت وأشدهم استعدادا للموت قبل نزول الموت. سبحان الله. ওই ব্যক্তি সবচেয়ে বড় চালাক, সবচেয়ে বড় বুদ্ধিমান তারা যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর মৃত্যু আসার আগেই চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সেই মৃত্যু থেকে আমরা যদি পলায়ন করতে চাই, পলায়ন করতে পারবো নাকি? সবাই বলেন, পারবো নাকি? এজন্য মালিক বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন, মৃত্যু এমন একটা জিনিসের নাম, সেই মৃত্যু থেকে যারা পলায়ন করতে চায়, পলায়ন করতে চাইতে পারে, গুনাহ করতে পারে, দুনিয়াটাকে স্থায়ী মনে করতে পারে, আমি রব বলছি না, না, ওই মৃত্যুর নিশ্চয় তার সাথে গিয়ে সাক্ষাৎ করবে। পড়েন আল্লাহু আকবার। আর তাদেরকে এমন একজনের কাছে আসতে হবে যে গায়েব জানেন, যে অদৃশ্য জানেন, যে প্রকাশ্য জানেন। তিনি কে? আপনি গোপনে যেই গুনাহ করেছেন, আপনি প্রকাশ্যে যে গুনাহ করেছেন, যে সওয়াব অর্জন করেছেন, সব জানেন কে? সুতরাং আপনাকে আমাকে অবশ্যই রবের কাছে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমরা সবাই কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। তার কাছে আমাদেরকে যেতেই হবে, ঠিক কি না? সুতরাং আমরা নেকির কাজ করব নাকি গুনাহের কাজ করব? সবাই বলেন তো, আমরা জান্নাতের কাজ করব না জাহান্নামী কাজ করব? মালিক বলেন, তোমরা যা করো আর তা করো। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, শোনো ও আমার গোলামেরা, শোনো, যা তোমরা করছো, যে আমল করছো, মনে করো না এটা গোপন থাকবে, যা হবার হয়ে গেছে না। সেদিন যখন আমল নামা তোমাদের কাছে দিব, যা তোমরা করেছো সব তোমাদেরকে সেইগুলো জানিয়ে দেয়া হবে। এখন আপনি বলুন, আপনার আমল নামা যদি গুনাহের আমল হয়,
আর যদি সেটা আপনাকে জানিয়ে দেয়, সেই দিন আপনাকে যখন ডিসপ্লেতে আপনার আমলনামা দেখাবে, সেই দিন কি লজ্জিত হতে চান নাকি এখন থেকে ভালো হয়ে যেতে চান? আজকে থেকে ভালো হয়ে সত্যের পথে কবুল হব, জান্নাতের পথে কবুল হব। আল্লাহর এমন কোন কোন ব্যক্তি আছেন এই জান্নাতের বাগানে আল্লাহকে তারা দুহাত দেখায় দেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন হে রব, হে রব, হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামীদের মৃত্যু দিয়েন না, আপনি আমাদেরকে ঈমানদারদের মৃত্যু দিয়েন, আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। আমিন।